বিসমিল্লাহির রহমানির রহিম। মুস্তাফার বাণী জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি না দিয়ে থাকে তার দুটি কারণ, এক ফার্স্ট জানে না, যদিও জানে তাহলে হিংসা। নারায়ে হায়দারি দেওয়াতে যদি কারো চিল ধরে, আমি আমিনুদ্দিন মুক্ত কণ্ঠে বলতে চাই, आजा मैदान में उतर जा, देखूं हाय तू मेरे हो जा या तू मुझे तेरा बना ले। হয় তুমি আমার হও, নইলে তুমি আমাকে তোমার করে নাও। কি বুঝলেন? নারায়ে হায়দারি দিলে আজ আমার রেজাউল ভাই আপনার এত গরিব নওয়াজের পাগল, আমি লাস্টে আসবো ইনশাআল্লাহ ওদিকে, কার উসুল আছে তো। আব্বাসি আমার, আমি যে কথা বলছিলাম সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, আব্বা আমার খেয়াল করুন, এই সূরা আল আরাফ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, এখানে জাউলিয়ার কথা বলা হয়েছে, খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। খেয়াল করবেন, এই আয়াতটা দিয়ে আজ আলেম ওলামা স্টেজে বসে সাধারণ মানুষের মনকে ফিরাচ্ছে এই আয়াতটা দিয়ে, খুব খেয়াল। কি বলছে দেখেন, लोगों जो किताब तुम पर तुम्हारे परवरदिगार की तरफ से नाजिल हुई है, ऐ मानव সম্প্রদায়, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাবটা এসে পৌঁছিয়েছে उसकी पैरवी करो और সেটার তোমরা তাবেদারি করো, और उसके सेवा और रफीकों की पैरवी ना करो, और ওই কিতাব ছাড়া অন্য কারো पैरवी তোমরা করো না। तुम कम ही नसीहत कबूल करते हो, তোমরা আমি আল্লাহর হুকুম পালন করো। বন্ধু, তাহলে বোঝা গেল আল্লাহ পাক বললেন আল্লাহর কিতাব ছাড়া অন্য কোন বন্ধুদের पैरवी করা যাবে না। আরবিতে বলা হয়েছে আউলিয়া। আমার কথা না, কার কথা? এই তো আল্লাহ কোরআন শরীফে বলেছে আউলিয়াদের কাছে যাইও না, এই আয়াতটা দিয়েই বলছে। দেখো আল্লাহ কোরআন শরীফে বলেছে সূরা আল আরাফ আয়াত নাম্বার 3 এ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, খবরদার তোমরা আল্লাহর কিতাব ছাড়া অন্য কোন আউলিয়াদের কাছে যেও না, पैरवी করো না। তুমি আজমিরে যেও না, বাগদাদে যেও না, পাঞ্জাবে যেও না। কোথায় যাব? তাহলে তোমরা যা পারো আমাদের মাদ্রাসার মসজিদে দাও, খবরদার ওখানে যেও না। আর যদি সময় পাও তো আমাদের সঙ্গে এসো। কোথায় যাব? বলে আমরা চিল্লা করতে যাই। কোথায় যায়? চিল্লা করতে যাবে। এত বড় বদমাইশ। আব্বাসি আমার সোনামানিকেরা, এখন এখানে চুরি কোথায়? চুরিটা ধরিয়ে দেই, চুরিটা ধরিয়ে দেব। চুরিটা খেয়াল করেন, এই যে আয়াতে আল্লাহ পাক বললেন, খেয়াল করবেন, আউলিয়া শব্দের পরে কোথায় আল্লাহ আছে আর কোথায় নেই, এটা খেয়াল করতে হবে। 3 নম্বর আয়াত, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে? আছে? খেয়াল করেন, ভালো করে শুনেন, আবার শুনেন।
মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ শব্দ পেয়েছেন? পয়েন্ট নোট করেন। 2 সূরা ইউনূস 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ পেয়েছেন। চুরিটা কোথায়? 62 নাম্বার আয়াতে আল্লাহর বন্ধুর কথা বলা হয়েছে, আর 3 নাম্বার আয়াতে মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার আউলিয়া, যারা শয়তানের বন্ধু, যারা শয়তানের গোলাম, তাদের তাবেদারি করো না। আল্লাহ বলেছেন শয়তানের বন্ধুর তাবেদারি করা যাবে না, আর আল্লাহর বন্ধুদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। অপর জায়গায় আল্লাহ পাক বলেন, আমি যাদের হেদায়েত দান করি তারা মুর্শিদ পেয়েছে, আর যাদের হেদায়েত না দেই তারা মুর্শিদ পাইনি। হে বাবাজি, এখন এক শ্রেণীর লোক বলবে আমরাও তো পীর ধরি। ইবলিসও বলো পীর। ইবলিস পীর না? কি মনে করেছেন আপনি? আপনার আমার মতো কম জ্ঞানী ছিল ইবলিস? হ্যাঁ, বড় জ্ঞানী বাবা। আল্লাহর ওলি ইন্তেকালের সময় ইবলিস এসেছে, এসে বলছে বলো আল্লাহ কয়জন? তো বলছেন একজন। দিল কেটে। আবার দিলেন দলিল, কয়জন? একজন। দিলেন কেটে। 360 খানা দলিল ইবলিস কেটে দিয়েছে আল্লাহ এক বিষয়ে। তাহলে কম জ্ঞানী? ওনার পীর দূর থেকে উজু খালাতে লোটা ছিটিয়ে দিয়ে বললেন, আয় আমার পাগল, তুমি বিনা দলিলে আল্লাহ একে কথা বলো। বন্ধুরে, ইবলিস বড় পীর, ইবলিস বড় নামাজি, ইবলিস বড় রোজাদার, ইবলিস বড় হজ করে, ইবলিস বড় পাগড়ি পরে, বড় হাব্বা জুব্বা গায়ে দেয়। আমার আল্লাহ পাক বলেছেন মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়াবি আউলিয়া, যারা শয়তানের আউলিয়া হবে। যা আউলিয়া অর্থ বন্ধু, আউলিয়া অর্থ বন্ধু। যারা শয়তানের বন্ধু হবে, দুনিয়ার বন্ধু হবে, তাদের তাবেদারি করো না, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গ ছেড়ো না। ওয়াকুনু মা'আস সাদিকিন। জোরে বলো। এখানে রাখুন, চলুন আমার ভাইজানের আশা পূর্ণ করি। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন, আরো জোরে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। জোরে বলুন ভাই। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়,
গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নোরা নিবদনে হাওয়া চলে সংসনে, নোরা নিবদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব দানা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা জোরে জোরে বলুন না। আর একটু জোরে হবে না? জামানা দিওয়ানা আরো জোরে হবে না। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা আরো জোরে। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলো নাই দোলায়। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই। খেয়াল করেন, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা জোরে জোরে বলুন না। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তারি গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারি গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি সুবহানাল্লাহ, কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি। আর সে আজম জাগার হিলে না, মাগো তোমার লালের নাই তুলনা। ঠিক নেই? আমার নবী পাকের শরিয়াতের বয়স হলো 63, মারেফাতের বয়স হলো 90, আর হাকিকাতের বয়স হলো কোটি কোটি বছর। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত। এই শোনা, যার তার ইবাদত হয় না, ঠুকলেই নামাজ হয় না। খাজা গরিব নওয়াজ, আমি ইনশাআল্লাহ আসবো ওনার কাছে, তবে খেয়াল করুন বাবা, আমি যে কথাটা বলতেছিলাম, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাদিরে খুমের মধ্যে আপনার ঘোষণা দিলেন, আমি যাদের যাদের মাওলা, আমার আলী তাদের 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 বাবা। আমার এই মাওলা শব্দর অর্থ হলো সাহায্যকারী। কয়েকটি মানে হয়, আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আমার আপনার নবী যেই এই কথা ঘোষণা দিয়েছেন, ওই গাদিরে খুমে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে সর্বপ্রথম যিনি মেনে নিয়েছেন, তার নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে যিনি মেনে নিয়েছেন, তার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবী উঠে বলেছিলেন, নবী গো, নবী গো, নবী গো, যদি এই মেহফিলে কেউ না মানে, আমি আবু বকর আলীকে মাওলা মেনে নিলাম।
এ হলো আমার নবী পাক আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। অপর জায়গায় নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম হিকমতের ঘর, আমার আলী তার দরওয়াজা। এখন যদি তুমি মারিফাত নিতে যাও আলী হয়ে যাও, জ্ঞান নিতে যাও আলী হয়ে যাও, কারণ আলী যার নাই বাবা দুনিয়াতে কিছুই তার নাই। সে দুনিয়ায় পীর হবে, ইবলিস ওয়ালা হবে। যে পীর হবে ইবলিস ওয়ালা হবে, জ্ঞানী হবে ইবলিস ওয়ালা হবে, পণ্ডিত হবে ইবলিস ওয়ালা হবে। আর আলী হয়ে যারা নবী পাকের কাছে যাবে তারা জান্নাত ওয়ালা হবে। হক বলছি, বেলায়াত নবী বলেন ওই গাদিরে খুমে। ঠিক এইরূপ ভাবে আমি আমিনউদ্দিন ডুপ্লিকেটি কথা বলছি না, যাহা বলছি সহি হাদিসের দায়রাতে। আমার নবী গাদিরে খুমে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বলেছিলেন, উংলি মোবারকা দুটি এমনি করে ফাঁক করেছিলেন, করে বললেন, আমার আশিকান, আমি নবী তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, আমারও একদিন মৃত্যু হবেই, আমিও একদিন তোমাদের থেকে চলে যাব, কিন্তু আমি নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। কি রেখে যাচ্ছি? কিতাবুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কিতাব যাকে আমরা কোরআনুম মাজিদ বলি, 2 নাম্বার ইতরাতি আহলু বাইতি, আর 2 নাম্বার হলো আমার আহলু বাইত। জোরে বলে ও যুবক, ও সোনা মানিকেরাও, আব্বা আমার আরো একটা বর্ণনায় পাওয়া যায়, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি কোরআন আর একটি হলো সুন্নাহ। হাদিসের কথা কোথাও উল্লেখ নাই বাবা, হাদিস তো অনেক, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। যে হাদিস সুন্নাত নয় সে হাদিস তো হাদিস আমরা মানি, তবে সব হাদিসে আমল করলে হবে না। আমি পয়েন্ট আপনাদেরকে বলছি, পয়েন্ট। সব মৌলবীরা বলবে না, কারণ ওর পাতা পরিষ্কার হয়ে যাবে। চলেন আমি আবার ওই জায়গাতে যাই যেটা বলছিলাম। এখন আলী থেকে ওলি হবে। আসেন, সাইয়েদা চা খেয়ে নিচ্ছেন তো? খেয়ে নেন, একটু গলায় আওয়াজ দেন তো, তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, নারে খাজা, नारे तकबीर। ये है सुन्नियों की तकबीर। আর শুধু তাকবীর দিতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত নাই। আরে রিসালাত বিহীন ওয়াহদানিয়াতে কোন জায়গাতে আপনি আল্লাহই পাবেন না নবী না পেলে। আরে আল্লাহ কার? নবী যার। নবী কার? মুর্শিদ যার। কথা বুঝতে পেরেছেন? अरे जब आप मुर्शिद आपको मिलेगी, मुर्शिद मिलने से तो मुर्शिद तो वही है, आली वाला ही तो मुर्शिद है। আসুন আমি আপনাদের শোনাই যেটা প্রথমে শোনাচ্ছিলাম। সৈয়দা 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 तैयबा 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 ज़हरा 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 जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता। सैयदा सैयदा सैयदा
سیدہ 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 زورے আমার সঙ্গে একটু পড়া যাবে না সৈয়দা 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 জোরে বলুন کربلا جس کی کنبے کا دستور ہے جس کا ہر بچہ نور علی نور ہے کربلا جس کے کنبے کا دستور ہے جس کا ہر بچہ نور علی نور ہے نور جس کے گھرانے سے مشہور ہے نور جس کے گھرانے سے مشہور ہے نور ہی نور جس کو رضا نے کہا سیدہ 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 زورے بولیں خیال کریں جو سراپا سخاوت کی تفسیر ہے شان میں جس کی آیات تطہیر ہے سبحان اللہ جو سراپا سخاوت کی تفسیر ہے شان میں جس کی آیات تطہیر ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہو باہو جو محمد کی تفسیر ہے ہو باہو جو محمد کی تصویر ہے جس کے بیٹوں سے دین احمد چلا سیدہ 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 আজ খাতুনে জান্নাতের সন্তান থেকে এই নবী পাকের এই দ্বীন ধর্ম যেটা এনেছেন সেটা আজও চলছে কিয়ামত অবধি জোরে বলেন আজ যদি হাসান পাক হুসাইন পাক না হতেন তো আজ মসজিদে আজানও হতো না আর তাদের নামে তাকবীর দিলে গাজালা করে এ যাদের গাজালা করে মুখ বেঁকে যায় বুঝে নিতে হবে এটা ইবলিসের পীর এই হলো বাতিল দল हम तो सीना ठोक के बोलते हैं हम तो सीना ठोक के बोलते हैं है कोई माय का लाल मुकाबला करे ये राह गलत है तुम्हारा सही अली की जिक्र नहीं वो जिक्र ही नहीं अली को देखना भी इबादत है अली अली करना भी इबादत है जोरे बोलें सब ये कहते हैं अली अली तो शिया करते हैं ला हौला ला कुव्वता इल्ला बिल्लाह जुबोक शिया जो है वो करते हैं उनकी जो तौर और तरीकत है उसमें हम शिया नहीं है हम लोग क्या है सुन्नी है ना हम लोग तो सुन्नी है सुन्नी किसको कहते हैं सिर्फ गो यानी कि जुब्बा पहनने से पगड़ी टोपी लगाने से सुन्नी है मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मनाने से दरूद पढ़ने से सुन्नी है अनेकेर धारणा गोल जामा गाয়ে दिले सुन्नी गोल हाब्बा जुब्बा गाয়ে दिले सुन्नी ना मिलाद করলে सुन्नी कियाम করলে सुन्नी ना बाबा एकदम गलत আমি কিন্তু হাকিকাত খুলে দিচ্ছি আপনাদের কাছে সত্য কথা মিলাদুন নবী सल्लल्लाहु अलैहि वसल्लम मानाना दुरुस्त है क्यों मौलूद शरीफ मानाना ये इबादत नहीं मोहब्बत है दरूद शरीफ पढ़ना ये इबादत नहीं मोहब्बत है मेरे रब ने फरमाया है
दो चीजों से इंसान के साथ আমি আল্লাহ এক, মানে দুটো জিনিস আমি আল্লাহ এক আছি বান্দার সঙ্গে বান্দির সঙ্গে। এক, মাওলুদ শরীফ করাতে আমি আমার বান্দারা করে, আমি আল্লাহ ও ফেরেশতাদের দ্বারা আমার নবীর মিলাদ পাঠ করাই। দুই, আমি আল্লাহ দরুদ শরীফ পড়ি ফেরেশতাদেরকে নিয়ে, আমার বান্দা বান্দিরাও দরুদ শরীফ পড়ে। দুটো কাজে আমরা আল্লাহর সঙ্গে এক। বাকি আমরা নামাজ পড়ি, আল্লাহ পড়েন না, আমরা রোজা রাখি, আল্লাহ রাখেন না, আমরা হজ করি, আল্লাহ করেন না, আমরা জন্ম নেই, আল্লাহ জন্ম নেন না। দুটো জিনিসে এক, এক মাওলুদ শরীফ মানানেতে আর এক দরুদ শরীফ পড়াতে। মাথায় রাখবেন दरूद शरीफ, दरूद मोहब्बत है, जिसका जिस तरह मोहब्बत वो वैसा ही दरूद शरीफ तिलावत करेगा। मेरे रसूल ने फरमाया है, जो दरूद पढ़ते हैं 80 बार, उसके पेशानी पे लिख दिया जाता है कि जन्नती है। सरकार आला हजरत बलेन, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। ख्याल करें, আমার খাতুনে জান্নাতকে আল্লাহ পাক একদম আমার নবী পাকের মতো টু কপি বানিয়েছেন। সুবহানাল্লাহ। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा, जोरे बोलूं सुभान अल्लाह। जो जमाने में सबकी बड़ी मां रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जमानाয় সব থেকে বড় মা কে? अम्मा खादिजातुल कुबरा सलामुल्लाहि अलैहा। जोरे बोलें। जो जमाने में सबकी बड़ी मां रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में है मेरा ख्वाजा मुई, जिसके बेटों में है मेरे ख्वाजा मुई, उनके लाडले मेरे गौसुल वरा। सैयदा 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 सैयदा, तैयबा तैयबा तैयबा, ज़हरा ज़हरा ज़हरा। যুবক अब आओ, अब आओ, আমরা বেলায়াত, বেলায়াতে হবে ওলি, নবুয়াতে নবী, নবুয়াতে বেলায়াতে, বেলায়াত নবুয়াত নয়, নবুয়াতের ছায়া বেলায়াত। আর এই বেলায়াতের আয়াত আল্লাহ গাদিরে ঘুমে জিবরিল আলাইহিস সালাম এনে নবী পাকের কাছে দিয়েছেন। 1,24,000 সাহাবায়ে কেরামের মাঝে নবী ঘোষণাও দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আয় আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের কাছ থেকে চলে যাব, কিন্তু আমার পরে 12 ইমাম তোমাদের কাছে থাকবে, যার প্রথম মাওলা আলী, যার শেষ ইমাম মেহেদী। যুবক, যদি পীর চিনতে হয় আহলে বায়াতের কিস্তিতে পীর চিনতে হবে। বড় কারামাত, কারামাত দেখে বললেও মুসিবত। আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না,
আসমান দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, পীর তো তাকে বলে যে আল্লাহওয়ালা নবীওয়ালা, পীর তো তাকে বলে যে আহলু বায়াতওয়ালা। জোরে বলেন। এবার আপনি হয়তো বলবেন হুজুর আহলু বায়াত কে কারা, আহলু বায়াত কারা, কে বা কারা জানার দরকার আছে, জানার দরকার আছে না? আমার নবী বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইতি। আমি খেয়াল করেন নবী পাক কি বললেন, কোরআন আর আহলে বায়াত কারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়াসিত্তার মধ্যে হাদিস মওজুদ, আমার দরুদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বার হয়েছেন, কালো একটি কম্বল আমার নবী পাকের জিসিম মোবারকার উপরে। এমন সময়তে যা আল হাসানু, হযরতে হাসান পাক বার হয়ে এলেন, নবী পাক তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। আমার ইতিমধ্যে হযরতে হোসেন পাক এলেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হযরতে খাতুনে জান্নাত পাক এলেন, নবী ওনাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে মাওলা পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। আমার নবী পাক বলছেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলু বায়াত। নারায়ে হায়দারি, নারায়ে হাসান ইয়া হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গৌস, নারায়ে খাজা। ये है सुन्नियों की तकबीर। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আরে ঘরে কোরআন মাজিদের আলো তখন জ্বলবে ওয়া ইতরাতি আহলু বাইতি, যখন তোমার ভিতরে ঢুকবে। আহলে বায়াতের মহব্বত নাই, তার ঘরে কোরআন মাজিদের আলো। তেলাওয়াত তো কোরআন হবে, কারণ ইবলিসও কোরআন শরীফ তেলাওয়াত করে, ইয়াজিদও কোরআন তেলাওয়াত করে, করে কি করে না? সেজদা দিলেই আমার। যদি বলেন হুজুর সেজদা দিলে আমার নয়, না আমি বলিনি, আল্লাহ বলেছেন। 49 নম্বর সূরা হুজরাত, সূরা হুজরাত আয়াত নাম্বার 14। আমি তো দলিল বলছি, আমি তো কোনো ঘরের কথা এখনো পর্যন্ত বলিনি, বলেছি। এবার এর পরেও যদি আপনি বলেন আমি মানবো না, তো আমার কিছু করার নেই, কারণ এই দরবারে এই রেজাউল ভাইয়ের কাছে এসে আমি এখানে আহলে বায়াতের মোহাব্বতের সুগন্ধ পেয়েছি। কেন বলেন তো? ইনি খাজা পিয়ার বড় পাগল। আমার খাজা পিয়া কে? আহলে বায়াতের আওলাদ, আব্বা ও মায়ের দিকে হাসান হুসাইনি আওলাদ। জোরে বলেন, আরো জোরে বলেন। খাজা গরিব নওয়াজ হাসান হুসাইনি আওলাদ। যদি আপনি বলেন হুজুর কেমন, বলতেই হয়, কারণ ওনাকে চিনতে গেলে আমাদেরকে একটু সাজরা মোবারকারও পরিচয় দিতে হয়। একটু দিয়েই যাই, কারণ সময় আছে যেহেতু। आपका नसबनामा हजरत ख्वाजा माइनुद्दीन चिश्ती রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা জি আমার খেয়াল করুন, ওনার আব্বা হযরত খাজা গিয়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পীর, ওনার আব্বা খাজা নাজমুদ্দিন তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পীর সৈয়দ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পীর সৈয়দ ইদরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পীর ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পীর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পীর মোহাম্মদ বাকর, ওনার আব্বা হযরত মোহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, আরো জোরে বলুন। আর হযরত ইমাম হুসাইনের আব্বা কে?
যার সম্পর্কে গাদিরে খুমে আয়াতে কারিমা নাজিল হয়েছে। এই আয়াতটা মাওলা আলী সম্পর্কে অবতীর্ণ। আমার আল্লাহ পাক বলেন কত সুন্দর করে সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সুবহানাল্লাহ। কর এ যুবক, এখন মারিফাত যদি নাও, মাওলা পাকের দরবারে ঝুঁকে যাও। জ্ঞান যদি নিতে যাও, মাওলা পাকের দরবারে ঝুঁকে যাও। কারণ আলী পাক জ্ঞানের শহরের দরজা, আবার মারিফাতের দরজা। এ গেল আব্বার দিক নাসব নামা। মায়ের দিকটা দেখি, মায়ের দিকটা বলি। ওনার আম্মার নাম হলো, খেয়াল করবেন, বিবি উম্মুল ওয়ারা সালামুল্লাহি আলাইহা বিনতে সাইয়্যিদ দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বা আব্দুল্লাহ হাম্বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বা হযরত জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বা মুহাম্মদ মুআরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বা সৈয়দ দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বা সৈয়দ মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বা সৈয়দ আব্দুল্লাহ মাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বা হযরত হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বা সৈয়দ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার আব্বা আমিরুল মুমিনিন মাওলা কালী আলী আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। आली को हम अलैहिस्सलाम कहते हैं, तो एक तरह के लोग बोलते शिया हो गया है। ख्याल करबेन, मेरे नबी ने फरमाया है, आली का गोश्त मेरा गोश्त, आली का खून मेरा खून, आली को देखना मुझे देखना, आली को तकना इबादत है, अली अली करना इबादत है। তাহলে সুন্নি আর শিয়ার মধ্যে পার্থক্যটা আমি বলি, অনেক কিছু আছে। আমি শিয়াদের আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমি অন্য দলকে আমার দলে আনতে চাইনি। আমার যারা আছে তারা যেন পথ হারা না হয়, সেটা হলো আমার মুখ্য উদ্দেশ্য। আমি অন্য কোন দলে টার্গেট করে তাদেরকে বলে আমার দলে আমি আনতে চাচ্ছি না। কারণ আল্লাহ হেদায়াত দিলে তারা আসবে, নইলে আসবে। কিন্তু আমার যারা, তারা যেন তাদের না হয়ে যায়। নবী আপনি বলুন সুন্নি কারা? मेरे सरकार ने फरमाया है, माता अला हुब्बे आले मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम माता व अहलुस सुन्नत अल জামাআ। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ঘোষণা দিলেন, আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করেছে, করে যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তারা হলো সুন্নি জামাত। আহলে বায়াতকে মানা হলো সুন্নিরা মানে। আর তুমি গোল জামায় পড়ে রয়েছো, মিলাদ কিয়ামে পড়ে আছো। আরে আহলে বায়াত ওয়ালা তো মিলাদ কিয়াম অটোমেটিক করবে। জোরে বলেন না, আরো জোরে বলুন না, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে। অনেকে হয়তো বলেন হুজুর অমুক দরবারে তাকবীর দেয়নি, অমুক দরবারে দেয়নি। दरबार दलील नहीं है, दलील मेरे रब की कुरान मजीद है और मेरे मुस्तफा की सुन्ना है। অনেকে বলছে আমিনুদ্দিন আসলে শুধু আমার বিরুদ্ধে বলে। আরে বাবা, বিরুদ্ধে বলিনি। তোমাদের মধ্যে দেখবেন যখন আপনি বেশি রিসালাতের আলোচনা করবেন, এক শ্রেণীর লোক বলবো ও বেরেলি। ये আমাদের এই বাংলায় হযরত ये हालात है, अगर रिसालत की तज़किरा ज्यादा करे तो उसे कहते हैं बेरेलवी है, बेरेलवी है। और अगर ज्यादा अहले बायात की तज़किरा करे तो कह देते शिया है। इस इलाका के उलामाए किराम का यही हालात है। আর যার ধারণা এরকম যে বেশি রিসালাতের আলোচনা করলে সে আবার অনেক সময় বলে নবীকে উঁচু করতে করতে আল্লাহ থেকে উপরে তুলে দিয়েছে।
আরে সর্বনাশ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখেন নামের সাথে নাম মিশালেন, আল্লাহ পাক নামের সঙ্গে নাম মিশালেন, কিন্তু বানালেন সর্বপ্রথম যখন আসমান জমিন চাঁদ সিতারা সৃষ্টি করলেন আল্লাহ, সর্বপ্রথম কিছুই নাই, আল্লাহ পাক আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। ওই নূরটাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন বাবাজি, ওই নূরের সঙ্গে আরো 4টি নূর ঝিলমিল করে। কয়টা কয়টা? ওই নূরের সঙ্গে আরো 4টি নূর। আমার আল্লাহ পাক ওই নূর, অনেক ওখানে নূরের ওখানে গেলে অনেক সময় লাগবে, তা আমি ওখানে বিস্তারিত বলছি না, খালি বোঝানোর জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবী পাকের নূরকে ময়ূর আকারে রেখেছেন। ওই ময়ূরের মাথায় টোপ আছে, দেখবেন এই টোপ হলো মাওলা আলী পাকের নূর। আর ওই ময়ূরের গলায় যে হার মানে মালা, মালা হলো আমার আম্মা খাতুনে জান্নাত। 2 কানে হলো দুল, এখনো ময়ূরের আছে, আছে না? এটা হলো হাসান হোসাইন পাকের নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন, করার পরে ওই নূরটাকে পাঠালেন। আপনারা বলছেন দুনিয়ার জমিনে, ও বাবা আমার আল্লাহ পাক প্রথম বানালেন এবার মানব জাতির মধ্যে হযরতে আদম আলাইহিস সালামকে, আদম নবীকে। আদম নবী পাক যখন চোখ মোবারক খুললেন তো চাইয়া দেখেন আরো 5টি নূর। আয় আল্লাহ, আপনি বললেন আমি প্রথম মানুষ, কিন্তু আরো কাউকে দেখি, মনে হচ্ছে যেন আমার আগে আপনি কাউকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন, আদম জেনে রাখো, যদি এদেরকে না বানাতাম তোমাকেও বানাতাম না। ये हकीकत है, খেয়াল করবেন। ওই নূর এবার আদম আলাইহিস সালামের সুলবে দিলেন। আদম বলেন আমি দেখব। এখন গজলও আছে, কি বলেছি দেখেন গজলটা খেয়াল করেন। আদম নবীর আত্মা যেদিন কে দেখো দা কে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই। এ গজল বলিনি, শুনেছেন না? মর্ম বোঝেন। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হলো 60 গজ লম্বা আর 36 হাত চওড়া, এত বড় একটা দেহ। তার মধ্যে যখন আত্মা দেয় আল্লাহ পাক দিলেন, আত্মা থাকে না, বার হয়ে এসেছে। আল্লাহ অন্ধকারে আমি কেমনে থাকিব? আদম নবী আত্মা যেদিন খেকে দে আল্লাহকে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই। জোরে বলুন। এ গজল শোনেননি? আমি শুনেছি। আরো বলি, নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়, কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সাজদাতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলুন।
আদম নবী বলেন আল্লাহ আমি নূরটাকে দেখব, আর আমার নবী পাকের নূরের সঙ্গে ওই চারো আহলে বায়াতের নূর মওজুদ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীর কাছে দিলেন। আদম নবী সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নূর মোবারকা দেখে আপনাকে না চুমা দিয়ে চোখে বুলিয়ে নিয়েছেন। এখন আমরা যখন নবী পাকের নাম শুনে চোখে চুমা দেই তো বলে বেদাত বেদাত বেদাত। বেদাত नहीं, तेरे मेरे वालिद का मोहब्बत सुन्नत है। চুমা দেই না আমরা? আঙ্গা হুজুর দেয়নি, তঙ্গা হুজুর দলিল না গো। ও হুজুর না খেজুর আগে দেখো, যে হুজুর দেয় না সে খেজুর কিনা আগে দেখো। হুজুর হলে তো দিবে, আর খেজুর হলে দিবে না। দুটো দলিল, এক হয় জানে না, আর নইলে জানলেও মানে না, হিংসা। এরা খুঁজে পায় না। আর আমার বলো দুশ্মনের অভাব নেই। দেখবেন আমি সত্য কথা বলি বলি না, বলতে আমিনুদ্দিন কবে মরবে, তাহলে আমাকে ভালো চলবে। দেখবেন আমার পিছনে আপনাকে এখন তো বলতে ঠিক বলতেছ তো, ঠিক বলতেছ তো। আর যে উঠে গিয়ে ও মৌলবীর কাছে যাবে, যা বলি গেছে সব ভুল কথা বলি গেছে। আমাকে হুজুর তাহলে এতদিন ভুল করেছে, ভুল করেছ কিনা তুমি নিজে বিচার করো। আমি যে বলছি যদি না থাকে, দেখার দায়িত্ব আমার, দেখার দায়িত্ব আমার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। মানা না মানা আপনার ব্যাপার, সত্য কথা তুলে দেওয়া আমার কাজ, মানা না মানা আপনার কাজ। हज़रत मैंने गलत कहा? ये तो हिंदुस्तान की बादशाह की दरबार से तशरीफ ला चुके हैं। যে কলিটা আমি বলেছিলাম, মোবাইলটা কোন দিকে গেল হুজুর? মোবাইলটা দেন। হ্যাঁ, যে আমি বলেছিলাম কোন দরবার, দেখেন গজলে, जो ज़माने में सबकी बड़ी इमारत ही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा, सैयदा 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 सैयदा। আপনি বুঝতে পারছেন না? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জলি রাদিয়াল্লাহু তাআলা দরবারে যান, এখনো লেখা শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন। হ্যাঁ না হযরত? শুধু তাই নয়, আরো 12 ইমামের নাম খোদাই করা আছে। এই 12 ইমামের নাম মসজিদ নববীর পিলিয়ারের গায়েও লেখা আছে। যে 12 ইমামের কথা বলছি, যার প্রথম হলো মাওলা আলী, 2 নাম্বার ইমাম হাসান পাক, 3 নাম্বার ইমাম হুসাইন পাক, 4 নাম্বার ইমাম জাইনুল আবেদিন পাক, 5 নাম্বার ইমাম বাকার পাক, 6 নাম্বার ইমাম জাফর সাদিক পাক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম পাক, 8 নাম্বার ইমাম আলী রাজা, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি আলাইহিমুস সালাম। জোরে বলো। যুবক, পৃথিবীর সরজমিনে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবেন। এখন কিছু পাগল বেরিয়েছে বাংলাদেশ থেকে। এক পাগল মৌলবি বলতে ইমাম মেহেদী বেরিয়ে গেছে, তার দাড়ি নাই, এই লম্বা একটা লোক, মুখটা লম্বা, দাড়ি ঠিক মানে ঠিক সুন্নাতেরই নাই, ভালোভাবে বলছে ইমাম মেহেদী। জোরে কান নাউজুবিল্লাহ। এই সব আসলে এরা মানে বন্ধু, তবে এনারা শয়তানের বন্ধু।
আল্লাহর বন্ধু না। কথা বুঝতে পেরেছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলো নবী পাকের ওয়ারিস, সব আলেম না। কথা বুঝতে পেরেছেন? এবার আমি যদি এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার কথা বলি, তা এর একটাখানি আমি বলি, একটুখানি বলি। আমরা যাদের আলেম জানি বা বুঝি, আমরা কি জানি? মাদ্রাসায় গেল, মিজান মুনসাইব পড়লো, নহমির পড়লো, হেদায়েতুন নূহ পড়লো, কাফিয়া পড়লো, সারাজামি পড়লো, মিশকাত পড়লো, তিরমিজি শরীফ পড়লো, নাসাই শরীফ পড়লো, মুসলিম শরীফ পড়লো, আবু দাউদ শরীফ পড়লো, বুখারী শরীফ পড়লো, মাথায় পাগড়ি দিয়ে দিল, মাথায় একটা পাগড়ি দিয়ে দিল, ৮৬টার হাদিস পড়ে নিয়েছে, নিয়ে বলছে আজ আলেম হয়ে গেছে, নাকি বলছে না? আর আমাদের নবী যে কথা বলেছেন ১৪৫০ বছর আগে, তখন তো ইমাম বুখারীর জন্মই হয়নি। তুমি তো ইমাম বুখারী মানে বুখারী শরীফ পড়নেওয়ালাকে আলেম বলেছো, আর আমার নবী পাক বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কাদের কথা বলেছেন? আপনি কত আলেম নেবেন? মসজিদে ইমামতি করতে করতে লোকের বউ নিয়ে পালিয়ে গেছে, আছে না? আছে না? অনেক ইমাম সাহেব আছে, দেখবেন বড় আলেম, বড় হুজুর, আব্বা আমার, দেখবেন তারা ওয়াজ মানে আসে থাকতে থাকতে শুক্রবারের দিন নামাজ পড়িয়ে বাড়ি যায়, শনিবারটা থেকে রবিবারে আসে মসজিদে জয়েন। এখন হঠাৎ হুজুর আপনি আসলেন না আজকে রবিবার, তো বাহানা বানাচ্ছে, আমার বেটার খুব শরীর খারাপ, আজ যেতে পারছি না, এদিকে কিছুই হয়নি। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন চুরি করে। নবীর ওয়ারিস কখনো চোর হয়? নবীর ওয়ারিস কখনো মিথ্যাবাদী হয়? নবীর ওয়ারিস কখনো জেনাকারী হয়? নবী বললেন এক ওলামার কথা, আর আমরা সেটা এনে বুখারী পাস। নবী পাক বললেন ওলামাকে দেখা, আমাকে দেখা, জোরে বলুন। আর আজকালকে সব টেনে টুনে এনে আমার মতো মোল্লারাই শেষ করেছে যে সমাজটাকে, আমরাই শেষ করেছি, আপনারা না, ঠিক না? রাগ করছেন আমার কথা? সত্য কথা বলছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এখন ওলামায়ে হক কারা? মাওলা পাক থেকে ইলম, মাওলা পাক হয়ে নবী পাকের কাছে গিয়ে ইলম শিক্ষা করেছে যারাও। এখন বুখারী যদি আহলে বায়াতের দুশমনের কাছে পড়া হয়, তাহলে বুখার এসে যাবে। খুব খেয়াল, পয়েন্টটা নোট করবেন। নবীর দুশমন আহলে বায়াতের দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয়, বুখার এসে যাবে। আর যদি আহলে বায়াতের দিওয়ানা আমার নবী পাকের মাস্তানার কাছে বুখারী শরীফ পড়া হয়, দুনিয়ার বুখার চলে যাবে। বুখার মানে জ্বর। আব্বা আমার, নবীর দুশমনের কাছে বুখারী পড়লে জ্বর এসে যাবে, আর নবীর আশিকের কাছে বুখারী পড়লে জ্বর চলে যাবে। বুখারী পড়া বলবি, সমঝো हम पढ़े कहां। আপনি আপনারা আমার কথা বুঝতে পারছেন? রাগ করতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইনি আওলাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইনি এমন আল্লাহ পাকের ওলি ছিলেন। ও বাবাজি আমার, অনেক কারামাত ওনা শুনেছেন, অনেক পাওয়ারের কথা শুনেছেন। উনি যখন আপনার কেন মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন, বাবা মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে এমনি সমাতে আপনার কেন বাবা আমার পিততে খাদেম যিনি, তার কাছে আমার নবী পাক বলছেন মাইনুদ্দিন কে ডেকে দাও। কে বলছেন? আমাদের নবী, জোরে বলুন। নবী মরানা জিন্দা, সত্যি বাবা, অন্য কোন দলিলে যেতে হবে না।
এই দেখেন নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমামে হুসাইন শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান এ কথাটি পবিত্র হাদিসে অগরয়েছে প্রমাণ খোদ খোদাই প্রকাশ না করতে খোদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলেন যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ এ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ এ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিকেরাও আমরা বুঝতে পারলাম আদম আলাইহিস সালাতু সালাম কি আল্লাহ পাক নূরে মুহাম্মদ উংলি মোবারকায় চমকে দিলেন আদম নবী বললেন আমি দেখবো আল্লাহ দেখালেন উংলিতে চমকে দিলেন ঠিক না খেয়াল এখন আদম নবীর সন্তান শরিয়াতে আমাদের নবী ঠিক না ভুল হাকিকাতে আদম আমার নবীর সন্তান জাহেরেতে তুমি পুত্র নূরকে বলা হচ্ছে জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় বাতিনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয় তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে বলে
আব্বা আমার খেয়াল করেন, খুব খেয়াল করেন, আদম নবী আল্লাহ পাকের দরবারে ত্রুটি করে ফেললেন। সেটাকে আমরা ভুল বলবো না, ত্রুটি বলবো না, ওটা হলো আমাদের দুনিয়ায় আসার একটা বাহানা, ঠিক নেই? আল্লাহ পাক বলেন লা তাকরাবুশ শাজারা, খবরদার গাছের নিচে যেও না, নিকটে যেও না, পাশে যেও না। খাওয়া তো দূরের কথা, নিকটতম হইও না। আল্লাহর আদেশ হলো নিকটে যেও না। আর মাসিয়াতে খোদাবন্দি, যাও খাও, দুনিয়ায় যাও। আমি এত কিছু সাজিয়েছি আমার হাবিবের সাদকায়, আহলে বায়াতের সাদকায়। हुकुम ला तकरबुश शजरा, इसको हम गलत भी नहीं कहेंगे, इसको हम लग्जीज भी नहीं कहेंगे। ये अलमसियत खुदाबंदी थी जो हमारे वालिद ने और वालदा ने किया, जिसके जरिए हम दुनिया में आए, ठीक ना? आज যদি আম্মা না খেতেন তাহলে আমরা কি আসতাম? আয় হায়, বাপ চিনলেন না, মা চিনলেন না। আব্বাজি আমার সোনামানিক, এবার হযরত আদম আলাইহিস সালামকে শরণদ্বীপে, বাবা শরণদ্বীপে একজনকে ফেলা হলো, জেদ্দাতে আদম নবীকে ফেলা হলো, শরণদ্বীপে আম্মাজানকে ফেলা হলো, আর যে সাপটা ছিল সেটা নাদন ঘাটে ফেলা হলো। কোথায় কোথায়? দেওবন্দ। আপনি মনে করেন খুব ভালো জায়গা না? শয়তান যেখানে পড়েছে সেটাই হলো নাদন ঘাট। সাপ, যুবক, যাই হোক, সারমর্ম কথা, আদম নবী কান্না করতেছেন, আয় আল্লাহ আমার ত্রুটি আপনি মাফ করুন, আমার ভুল আপনি মাফ করুন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছরের মতো কেঁদেছেন। আল্লাহ পাক কবুল করেন নাও। আব্বা আমার এমন সমাধি আদম আলাইহিস সালাতু সালাম আরফাতের ময়দানে, যেখানে একটা পাথরের থাম্বা করা আছে, ওইখানেতে গেলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবী আদমকে শিক্ষা দাও যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই নূরের ওসিলা দিয়াও, যে নূর আমি আল্লাহ পাক প্রথম বানাইছি, ওই নূরের ওসিলা দিয়াও যদি আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমি আদমকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকরা, আমি আপনাদের বোঝাতে চাই, আমাদের বাংলা থেকে নয়, অনেক জায়গা থেকে মানুষ হজে যায়, আর হজে যাওয়ার পরে সবার হজ কিন্তু কবুল হয় না। কারণ বাবা আমার, মক্কা হলো সবথেকে পৃথিবীর উন্নত জায়গা, যেখানে একবার আল্লাহ বলে 1 লক্ষ বার বলা আল্লাহ সওয়াব পাওয়া যায়। যার মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আপনার একবার আল্লাহ বললে 50,000 বার নবী আল্লাহ বলা সওয়াব পাওয়া যায়। আব্বা আমার, মদিনাতেও হজ হয় না, মক্কাতেও হজ হয় না। হজ কোথায় হবে? বলে মিনাতে, মুজদালিফাতে। বাবা আরফাতের ময়দানে হজ করার জন্যই তো গিয়েছি, হজ হবে আরফাতে, যেখানে ফাঁকা ময়দান। এখন ফাঁকা ময়দানে যাই, আল্লাহ আমাকে মাফ করেন, যেখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে নিমরা। মসজিদে নিমরা। হে যুবক, আমি আমিনুদ্দিনের নসিব হয়েছে গিয়েছি। এ সোনামানিকেরা আমার, এখন আরফাতের ময়দান ফাঁকা জায়গা, ওইখানে হজ হবে। এখন এরা সব জায়গা দোয়া চাচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলে, তোর কথা মাফ হবে না। কেন? তোমার আব্বা যেভাবে দোয়া চেয়েছে তুমি সেভাবে চাও। আদম নবী কি শুধু এতটুকুই বলেছিলেন? তাহলে আরো যেগুলো বলেছে ওইগুলো এই মাওলানা মুফতিরা বলছে না চোর? যুবক, আমি আমিনুদ্দিনকে সবাই দেখতে পারে না, তার কারণ হলো বাবা, সত্য জিনিস বড় আপনার তিতো হয়। আল্লাহ হাক্কু মুদরুন, সত্য কথা বড় তিতো। আব্বা আমার, আল্লাহ পাক শিক্ষা দিলেন আদম নবীকে, আপনার জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আদমকে যাইয়া বলো, যে নূর দেখেছিল ওই নূরের ওসিলা দিয়ে যেন দোয়া চাই। আল্লাহ পাক যখন জিবরাইল মাধ্যমে আদম নবীকে স্মরণ করিয়ে দিলেন, আদম নবী তখন দোয়া চাইলেন। কি বললেন?
আল্লাহুম্মা গফিরলি নবিয়াও ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও। আল্লাহ আমি আদমকে মাফ করে দাও তোমার নূর নবীর ওসিলায়, মাওলা আলীর ওসিলায়, খাতুনে জান্নাতের ওসিলায়, হাসান পাকের ওসিলায়, হুসাইন পাকের ওসিলায়, যেই কিনা এই আহলে বায়াতের নাম নিয়েছি আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেছে। এই যুবক, হজ যদি কবুল করাতে চাও, জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, আদম নবী যেভাবে দোয়া চেয়েছেন তুমিও সেইভাবে চেয়ে নাও। আল্লাহ দিবেন নবীর ওসিলাতে, আল্লাহ দিবেন মাওলা পাকের ওসিলাতে, আল্লাহ দিবেন খাতুনে জান্নাতের ওসিলাতে, আল্লাহ দিবেন হাসান পাকের ওসিলাতে, আল্লাহ দিবেন হুসাইন পাকের সাদকাতে। আচ্ছা, আপনি খুঁজে পাচ্ছেন না হলো বায়াত, নামাজ পড়তে জানতো নাকি? নামাজ পড়েন তো না? নামাজ যখন পড়েন তখন কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা আলি। আপনাদেরকে আমি বলি, নামাজ কার? আল্লাহ। রুকু আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, বৈঠক আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য করি। কিন্তু আয় আল্লাহ সব তোমার, কিন্তু এখানে ও আলা আলে আমার নবীর আহলে বায়াতকে কেন? আলী, ফাতেমা, হাসান, হোসাইন। আব্বা আমার খেয়াল করুন, কোরআন মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। জোরে বলেন, কত নাম্বার? 23। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন, আপনি বলে দিন। আমার নবী তো সবই দিয়েছেন আমাদেরকে নাকি? কোরআন মাজিদ কে দিয়েছেন? নবী নাকি? আরে আল্লাহ ডাইরেক্ট আপনার কাছে এনে দিয়েছে। আল্লাহ আজকে মিলাদ শরীফ কে দিয়েছে? রেজাউল ভাই। আল্লাহ দয়া হই বলে তো দেশে। তো এখন যদি আপনি আল্লাহ দেশে রেজাউল ভাই দেয়নি, তাহলে বেটা তো আর আপনাকে ডাকবে না। মিলাদ কে দিয়েছেন? এই জোরে বলেন, রেজাউল ভাই। ঠিক না ভুল? দয়া কার? মায়া কার? রসুলে পাকের। ওসিলা কার? আহলে বায়াতের। আর ওসিলা কার? খাজা গরিব নওয়াজের। ঠিক নেই কতক্ষণ? আমি ভুল বলছি নাকি? এটাই তো সিস্টেম। আল্লাহ দয়া না হলে তো হতো না, ওসিলা তো হয়েছে নাকি? বাবা আমার খেয়াল করুন, তাহলে আমরা যখন নামাজ পড়ি আহলে বায়াতকে স্মরণ করি, ইবাদত খোদার, রিয়াজাত খোদার। বাবা আমার নামাজ নবী দিয়েছেন এনে, রোজা নবী দিয়েছেন, হজ নবী এনে দিয়েছেন, যাকাত নবী এনে দিয়েছেন, সব কিছু নবী এনে দিয়েছেন। এ জীবন পেয়েছি নবীর ওসিলাতে, মা পেয়েছি নবীর ওসিলাতে, আব্বা পেয়েছি রাসূলের ওসিলাতে, জাহান পেয়েছি রাসূলের ওসিলাতে, বাবা আমার মক্কা পেয়েছি রাসূলের ওসিলাতে, মদিনা পেয়েছি নবী পাকের ওসিলাতে। বাবা আমার আল্লাহ বলেন, হাবিবি সারা জীবন তো আপনি দিয়ে গেলেন, একটা জিনিস তাদের কাছে দাবি করুন। এক হি, এক, সির্ফ এক। কুল্লা বলে দিন, আসআলুকুম আলাইহি अजरन इल्लल मबद्दता फिल कुर्बा। मैंने जो कुछ तुम्हें आता किया है उसका बदला तलब नहीं करता, मगर कुर्बत की मोहब्बत जो मेरा है तू भी अपना बना ले। একটা জিনিস চেয়েছেন নবী, কিছু চাননি। সেটিকে কি চেয়েছেন? আহলে বায়াতের মোহাব্বত।
আমরা তাও দিতে পারিনি। ওয়া ইতরাতি আহলে বাইতি, আমরা তাও দিতে পারিনি। যেই আলী আলী করি তাহলে শিয়া, হাসান হাসান করি তো শিয়া, হোসেন হোসেন করি তো শিয়া, খাতুনে জান্নাত করি তো শিয়া। আহলে বদমাইশ এরাই তো, এদের যারা এই কথা বলে আর যারা আহলে বায়াত থেকে দূরে থাকে এবং নামাজ পড়ে রোজা রাখে, প্রত্যেক দল ৭৩টা দল, তো প্রত্যেক দলই তো নামাজে গিয়ে বলে ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? কিন্তু মুখে পড়ছে আর অন্তরে বলছে জানিস নামাজ পড়িয়েছে এজিদের দল, নামাজ পড়িয়েছে গলা কাটছে, আবার গলা কেটে গিয়ে আসরের জামাত করে নামাজ পড়ছে। নামাজ পড়তে মানে ওয়া আলা আলে পড়তে হয়েছে না, পড়ায়নি? কথা কন না। আপনি কি মনে করেন সব মৌলবি আমার ৫,০০০ কোরআন মাজিদের হাফেজ ছিল? কয় হাজার? মুফতি মুহাদ্দিস আলেম মিলে ৭,০০০, মোট ছিল ১২,০০০ কোরআন হাদিস জাননেওয়ালা। সব মৌলবি আমার লয় বাবা। মৌলবি চিনতে হলে আহলে বায়াতকে দেখে নাও, যার ভিতরে আহলে বায়াতের মোহাব্বত ওই হলো নবীর ওয়ারিস। ये सटीक कथा। हम किसी को नहीं देखते, तेरे मेरे मुस्तफा ने फरमाया है मेरे अहले बयात तूफान नूह की किस्त की बराबर है। नबी नूह आलैहिस सालामेर किस्तिर समातुल्य। যারা এই নৌকায় উঠে গেল নেজাত পেয়ে গেল, আর যারা এই নৌকা ছেড়ে দিল তারা ধ্বংস হয়ে গেল। নবী আমার আরফাতের ময়দানে দুটি এই আঙ্গুলকে আলাদা করে বলে গেলেন, এক কিতাবুল্লাহ আর এক ইতরাতি আহলে বাইতি। আবার নবী পাক আঙ্গুল দুটোকে, উংলি মোবারকা দুটোকে এমন জোড়া করলেন, করে বললেন এই দুটি একে অপরের সঙ্গে মিলে থাকবে হাউজে কাউসার পর্যন্ত। কত দূর থাকবে? আর এই দুটোকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার প্রদান করেছি। জোরে বলে আব্বাসি আমার সোনা মানিক, আমার 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 বড় গাউসে পাক, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আপনার কিনে এমন মাওলা পাকের আওলাদ, খাজা গরিব নওয়াজ মাওলা পাকের আওলাদ। জোরে বলেন। তাই বলা হয় খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলেন। খুব খেয়াল করেন গরিব নওয়াজের শানে। হিন্দুস্তানের বাদশাহ সার কথা ডাকলেন, মাইনুদ্দিনকে ডেকে দাও। বাইরে এসে খাদেম ডাকছেন, মাইনুদ্দিন বাবা আমার শত শত মাইদ লাব্বাইক ওয়া সাদাইক, সবাই হাজির। হুজুর পেরেশান, সব কতরা মাইনুদ্দিন লেব। আমার হাবিব আল্লাহ পাকের রাসূল আমাদের দয়াল নবী বলে মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। যেই মাইনুদ্দিন চিশতির কথা হলো, আমার খাজা গরিব নওয়াজ ভিতরে দাখিল হয়ে গেলেন। আব্বা আমার শুধু কি ভিতরে দাখিল হয়েছেন, আমার জিন্দা নবী মাজার থেকে উঠে আমার গরিব নওয়াজকে দেখা দিয়েছে। সোনা মানিক আমার, আমার দরদি নবী বলেন তুমি আমার খাজা মাইনুদ্দিন, তুমি আমার দিনের মাইনুদ্দিন, দিনের সূর্য, দিনের আলো, দিনের সূর্য। ওগো মাইনুদ্দিন আর থেকো না মদিনায়, তুমি হিন্দুস্তানে চলে যাও। আজমির বলে একটি জায়গা আছে রাজস্থানের ভিতরে, সেইখানে যাও। ওই আজমির শরীফে আমি নবীর ইসলাম দ্বীনটাকে প্রচার করে দাও। আমি নবী তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিলাম। এই হিন্দুস্তানের বাদশা আমার খাজা গরিব নওয়াজ। কে কে? খাজা গরিব নওয়াজ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, এই জন্য আমি গজলে বলি
খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম আমার সঙ্গে একটু বলেন মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম খানি একটু জোরে বলা যাবে না মাইনুদ্দিন নাম খানি সবাই একসঙ্গে বলতে পারবেন না আজ গরিব নওয়াজ আমার ওনার জন্য আমরা দিন পেলাম হ্যাঁ মাইনুদ্দিন নাম আরো জোরে মাইনুদ্দিন নাম নি তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন এত দুর্বল শ্রোতা হইলে হয় হুজুর একটু জোরে মাইনুদ্দিন আরো জোরে মাইনুদ্দিন হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল আউলিয়াদে মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নাম আরো জোরে মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদে তত্ত্ব জানতে হলে কামেল মুর্শিদ ধরা চাই ঠিক না ঠিক না আব্বা আমার এই কলিটা পরে বলছি আগিয়ে চলুন আমার খাজা গরিব নওয়াজের কাছে আব্বা আমার একজন মহিলা ছুটে ছুটে এসেছে এসে বলছে ওগো মাইনুদ্দিন হুজুর আমার ছেলেকে এই আজমিরের আপনার শাসনকর্তা হাকিম এই আপনার আজমিরের বাদশাহ শাসনকর্তাও আমার বেটাকে বিনা দোষে মেরে দিয়েছে কতল করে দিয়েছে খুব খেয়াল করুন বাবা আমার খাজা গরিব নওয়াজকে আমার কেন এত ভালোবাসি আব্বাজি আমার যখন ওই মহিলাটি এসে কান্না শুরু করেছে হুজুর আমার ছেলের নির্দোষ কোনো দোষ করিনি আমার ছেলেটাকে মেরে দিয়েছে এখন উপায় কি আমি মা আর সহ্য করতে পারি না আমার সন্তান ছাড়াও আমার কিছু ভালো লাগে না হুজুর একটু কৃপা করুন হুজুর একটু দয়া করুন আমার খাজা গরিব নওয়াজ দুঃখীদের সাথী উম্মতের আমার রাসূলের উম্মতের বড় আশিক আব্বাজি আমার ইসলামের ছায়াতলে মানুষকে আনার জন্য যিনি আপনার রাসূলের পাক থেকে আপনার পেয়ে বেলায়েতি পাওয়ার পেয়ে যিনি এসেছেন বাদশাহী নিয়ে আব্বাজি টুকটুক করে মায়ের সঙ্গে গিয়েছিল ওই হাকিমের দরবারে এ সোনামানিকেরা আমার খেয়াল করুন না কেন মায়ের মনে শান্তি দেওয়ার জন্য যেই গিয়েছেন দেখে বেটা মরা পড়ে রয়েছে গরিব নওয়াজ লাঠিটা টুকটুক করে ওই লাশের কাছে যেই না গিয়ে হাজির হয়েছেন হওয়ার পরে মা যখন টুকরে টুকরে কেঁদে কেঁদে বেটা বেটা করে কাঁদে আমার খাজা গরিব নওয়াজ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেন থাকার পরে নিজের আশা মোবারকা দিয়ে তার আপনার চোখে একটুখানি আঘাত করেছেন বাবা গো মারা বাচ্চা জিন্দা হয়ে গেছে মারা ছেলে কি গো আপনি যদি বলেন হুজুর আপনারা গরিব নওয়াজকে মানেন আমরা মানি না আমার দলিল দাও কারণ ও কেতাবের কথা মানা যাবে না বলবে না বন্ধুরে যদি আপনি বলেন আমরা দলিল মানবো
তাহলে দলিল শুনে রাখুন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করেছেন। আপনাদের জানা আছে, সারমর্ম কথা বলি, আমার নবীকে দাওয়াত দিয়েছিলেন। আমার নবী পাকের পেটে আপনার খাবার নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিয়ে বাড়িতে গিয়েছেন। আব্বা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, নবী আমার এখনো খাওয়া দাওয়া করেননি। নবী আমার বলেন, জাবির তোমার বাচ্চা দুটোকে ডেকে দাও। সঙ্গে সঙ্গে মা ভিতর থেকে বলতেছেন, আমার স্বামী আপনি বলে দিন তারা ঘুমিয়ে গেছে, আপনি জলদি করে খেয়ে নিন, আপনি জলদি করে খেয়ে নিন। আমার নবী বলেন, জাবির রে, তোমার বাচ্চা না হলে আমি নবী খেতে পারবো না। মা তখন টুকরে কেঁদে উঠেছি, আয় আমার স্বামী, আপনি যখন বাড়িতে বকরি জবাই করে চলে গেলেন নবীকে দাওয়াত দেওয়ার জন্য, তখন এক ভাই আর এক ভাই কমনি করে জবাই করে ফেলেছে। আমি মা এখন যখন আগিয়ে গেলাম আর একটা ভয়ে পালাতে গিয়ে সেও পড়ে মারা গিয়েছে। আমি দুটো বাচ্চা, মরা বাচ্চা শুইয়ে রেখে বাড়িতে রান্না করেছি। কেন জানো স্বামী? সন্তান চলে গেছে, আল্লাহ দিলে সন্তান পাওয়া যাবে, কিন্তু আমার দয়াল নবী যদি আমার বাড়ি থেকে দুঃখ নিয়ে যায় আমি আল্লাহ পাবো না বলে মরা বাচ্চা শুইয়ে রেখে আমি আমার নবী পাকের জন্য রান্না বান্না করেছি। কারণ হাদিস শরীফে আমার নবী জানিয়েছেন, সন্তানের থেকে বেশি ভালোবাসো, মায়ের থেকে বেশি ভালোবাসো, দুনিয়ার সমস্ত মানুষের থেকে নবীকে বেশি ভালোবাসো। যে ব্যক্তি নবীকে বেশি ভালোবাসে সেই ব্যক্তি হলো ঈমানদার। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মা যখন কাঁদে, স্বামী বলে, কি ব্যাপার বিবি, তুমি মরা বাচ্চা শুয়ে রেখেছো, দয়াল চলে গেলে। আল্লাহ বলে, আল্লাহ কার নবী যার, নবী কার মুর্শিদ যার, যার মুর্শিদ নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ নাই। ভালো করে মাথায় রাখবেন, আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ আছে যার। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে ওই দুটো মরা বাচ্চা আপনার কিনা নয়নে যখন হাত মোবারকা লাগিয়েছেন, মরা বাচ্চা আমার নবীর নুরানি হাত মোবারকার বরকতে জিন্দা হয়ে গেছে। যুবকরে, আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই আমার নবী পাকের মুজিজা আর নবুয়াতের ছায়া হলো বেলায়াত। আমার সোনা মানিকেরাও, আপনি ভালো করে বুঝুন, এতটুকু নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতে নবী পাকের ওসিলাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর মরা বাচ্চা জীবিত হয়। আমার নবীর আওলাদ খাজা মাইনুদ্দিন সঞ্জজি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা মরা বাচ্চাকে হাত দিলে, লাঠি ঠেকালে জিন্দা হয়ে যায়। ঠিক না? আমরা যাকে তাকে ভালোবাসি, এমন ওলিকে ভালোবাসি যিনি মুর্দাকে জিন্দা করে। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়, এ ভেদে তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটা হতে এলো আনা সাগরের পানি। মাইনুদ্দিন নাম খানি, মাইনুদ্দিন। আরো সরে বলে, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার খাজার হবে যারা, আল্লাহর হবে তারা, রাসূলের হবে তারা। আব্বা আমার খাজা গরিব নওয়াজ আওলাদে রাসূল, আহলে বায়াতের আওলাদ।
কথা বুঝেছেন? তাহলে আমরা এমন খাজা গরিব খাজা ছোটি আর বড় পীর কি গিয়ারা সুন্নি না করেগা তো ভালা কোন করেগা। একটু সালাম পড়ি ইয়া নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। सूरते ज़िबा दिखा दो, सूरते गुल मुस्कुरा दो, सूरते इरफा बता दो, मुज़दए जन्नत सुना दो या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलाम सलाम या रसूल अल्लाह। पहले मैं सीखूं करीना फिर मिले मुर्शिद से चीना जाऊं फिर सुए मदीना यूं चलूं जिना बसीना या नबी सलाम का या रसूल सलाम या हबीब सलाम सलाम। आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना जगमगा उठा समाना घूरेगा तिथि तराना या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह। दिल में हो उल्फत तुम्हारी उम्र यूं गुजरे हमारी दिल हो सदके जनवारी लब पे हो कलमा ए जारी या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलावतुल्लाहि अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यिदी या नूरन मिन नूरिल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु দুটো গজল